তাপগতিবিদ্যার দ্বিতীয় পাঠ থার্মোডাইনামিক্সের দ্বিতীয় পাঠ কোশ্চেন আলোচনা করছি। প্রথম কোশ্চেনটা আছে বয়েল টেম্পারেচার টিবি অফ এ ভ্যান ডার ওয়াল ইজ গিভেন বাই বয়েল টেম্পারেচার হয়ে যায় এ বাই বি আর। এ বিটা কি ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, আরটা হচ্ছে গ্যাসের সার্বজনীন ধ্রুবক। 2 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে ইন এ গ্যাস দ্য রিলেটিভ ম্যাগনিটিউড অফ দ্য মোস্ট প্রবাবল ভেলোসিটি দ্য অ্যাভারেজ স্পিড অ্যান্ড রুট মিন স্কোয়ার স্পিড, অর্থাৎ অ্যাভারেজ যেটা আছে সম্ভাব্য বেগ, আরএমএস বেগ, গড় বেগ বাংলাতে যেটা বলি, কোনটা আরএমএস বেগটা বেশি হয়। অ্যাভারেজ মানে অ্যাভারেজটা মিডলে থাকবে, আরএমএসটা বেশি হবে, আর হচ্ছে সম্ভাব্য বেগটা হচ্ছে বেগটা কম হবে। তাদের ফর্মুলা কি হয়ে যায় আরএমএস বেগ √3RT/m, আর সম্ভাব্য বেগ হয়ে যায় √2RT/m, আর অ্যাভারেজ বেগটা গড় বেগটা হয়ে যায় √8RT/m। এদের অনুপাতটাও করা যাবে এখানে। RT/m কেটে যাবে সব, তাহলে হয়ে যাবে √3:2:√8/π। এরকমভাবে আমাদের অনুপাত করা যাবে, পরীক্ষায় আসে এখান থেকে। 3 নম্বর কোশ্চেন আছে ফর এ রিয়াল গ্যাস দ্য ক্রিটিক্যাল কোফিসিয়েন্ট মানে কি পিভি সমান RT। এবার কি হবে RT/PV করে দেবো। তার মান কত জেনারেলভাবে আমরা জানি কত 8/3। কি জানি আমরা 8/3 জানি। উল্টোটাও থাকতে পারে PV/RT। সি সাফিক্স মানে ক্রিটিক্যাল সংকট কোফিসিয়েন্ট আর কি, কোফিসিয়েন্ট মানে কি গুণাঙ্ক। তো এখানে কি হয়েছে এই মানগুলো মনে রাখতে হবে। ক্রিটিক্যাল প্রেসারের ভ্যালুটা মনে রাখতে হবে A/27B², ক্রিটিক্যাল ভলিউমের ক্ষেত্রে 3B, ক্রিটিক্যাল টেম্পারেচার 880/27B, আর বয়েল টেম্পারেচারটা মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে, একটা পার্ট দিয়ে থাকে, এই রেশিওটা দেয়, উল্টাও দিয়ে থাকে। উল্টোটা কত হবে 3/8, এটা উল্টো করে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পার্ট। 4 নম্বর কোশ্চেন ইন জোল থমসন এফেক্ট if to A/RT greater than B for a van der Waal gas the effect may be, অবশ্যই কুলিং হবে। একটা হিটিং হয়, একটা কুলিং হয়, এই ক্ষেত্রে করতে হবে কুলিং হবে, তাপমাত্রা ফল করবে, কমে যাবে, ঠান্ডা হবে। 5 নম্বর কোশ্চেন ফর অ্যান আইডিয়াল গ্যাস জুল থমসন এফেক্ট ইজ, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জুল থমসন এফেক্টটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। কি হয়ে যাবে 0 হয়ে যাবে। পজিটিভ বা নেগেটিভ হবে না, নেগেটিভ মানে হচ্ছে কুলিং, পজিটিভ মানে হিট উৎপাদন। আচ্ছা 0 হবে। তারপর 6 নম্বর কোশ্চেন হুইচ ওয়ান of the following thermoelectric effect can be utilized for রেফ্রিজারেটর ক্ষেত্রে থার্মোইলেকট্রিকের ক্ষেত্রে কি হয় থমসন এফেক্ট, কোন এফেক্ট থমসন এফেক্টটা অ্যাপ্লিকেবল হয় রেফ্রিজারেটর। তারপর 7 নম্বর কোশ্চেন কি দিয়েছে ইন এ ভ্যান ডার ওয়াল গ্যাস জুল থমসন এক্সপেরিমেন্ট প্রডিউস হিটিং অনলি ফর T greater than 2A/RB। আর কুলিং এর ক্ষেত্রে কি বললাম, কুলিং এর ক্ষেত্রে এটা বললাম, আগেরটা কুলিং এর ক্ষেত্রে এটা বললাম, কুলিং এর ক্ষেত্রে এই যে পার্টটা বললাম, কুলিং এর ক্ষেত্রে এটা হবে। আর হিটিং এর ক্ষেত্রে কত হবে T greater than 2A/RB, এটা হবে। 8 নম্বর কোশ্চেন ইন জুল থমসন এক্সপেরিমেন্ট ফর অ্যান আইডিয়াল গ্যাস দ্য ইন্টারনাল এনার্জি কি হবে জুল থমসন এফেক্টের ক্ষেত্রে, জুল থমসন এফেক্ট অ্যান আইডিয়াল গ্যাস এর ক্ষেত্রে কি হবে টোটাল ইন্টারনাল এনার্জি কি হবে রিমেন কনস্ট্যান্ট, মনে রাখতে হবে। এনথালপির ইকুয়েশন হয় এরকম একটা হয় H=U+PV। একটা হচ্ছে ম্যাক্সওয়েলের তার 4টি ইকুয়েশন রয়েছে, 4টি ইকুয়েশনটাকে শর্টকাট প্রসেস আছে, একটা ভিডিও আছে, নাহলে একবার আলোচনা হবে। গিভস হেলমনজ ইকুয়েশন, এটা G=H+PV, বা এখান থেকে TDS ইকুয়েশনগুলি সব আছে, TDS ইকুয়েশন সেখান থেকে করা যাবে। এই দুটো থেকে একটা কোশ্চেন থাকে গিভস আর এনথালপি থেকে। তারপর 10 নম্বর কোশ্চেন অন ইনক্রিজিং দ্য টেম্পারেচার অফ গ্যাস দ্য মিন ফ্রি পাথ অফ মলিকুল, মিন ফ্রি পাথ কী হবে ইনক্রিজ করবে, কারণ হচ্ছে এই ফর্মুলাটা হয়। আর ডিটা হচ্ছে কি ব্যাস, আর ব্যাস ওই বলবো অণুগুলির ব্যাস, আর টিটা হচ্ছে টেম্পারেচার, ল্যামডা হচ্ছে ফ্রি পথ, জাস্টটি ইনক্রিজ করবে টেম্পারেচার বাড়লে। 11 নম্বর কোশ্চেন অনলি ফর হাইড্রোজেন দ্য ভ্যালু অফ বয়েল টেম্পারেচার কত হয়ে যাবে, বয়েল টেম্পারেচার ভ্যালু হবে -164°C, বয়েল টেম্পারেচার ভ্যালু হাইড্রোজেনের ক্ষেত্রে হবে। তারপরে কোশ্চেন কি আছে 12 নম্বর কোশ্চেন ফর ভ্যান ডার ওয়াল গ্যাস দ্য কারেক্ট রিলেশন ক্ষেত্রে কি হবে
এটা গ্রেটার দেন হবে, কী হবে গ্রেটার দেন। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কী হবে, জিরো হয়। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কথা জিরো হয়, এটার ক্ষেত্রে এটা হবে। দ্য কি দিয়েছে, কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স বি অ্যান্ড ইটা, দ্য রিলেশন হবে কোফিসিয়েন্টস মানে হচ্ছে কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স মানে হচ্ছে কি রেফ্রিজারেটর হবে, আর এফিসিয়েন্স মানে হিট ইঞ্জিনের হবে। রিলেশন কত হবে, বিটা ইকুয়ালস টু 1 মাইনাস ইটা বাই ইটা, এটা হবে। লাস্ট পার্টে একটা পার্ট দিয়েছে, প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে, কিসের কনজারভেশন, এনার্জির কনজারভেশন। কারণ যে ডি কিউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ডিউ প্লাস ডিডব্লিউ, তাহলে কিসের কনজারভেশন, এনার্জির কনজারভেশন। এই কোশ্চেনগুলোই থাক, পরে আবার আলোচনা করা যাবে।